বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যখন তাদের নিজস্ব বিভিন্ন কারিগরি কৌশল কিংবা বিভিন্ন দক্ষতার দ্বারা নিজেদের নাম সুনাম ছড়িয়ে দিচ্ছে চারদিকে, তখন আমাদের প্রতিবেশী পশ্চিমের ভিখারি পাকিস্তান দুটো বিষয় সমগ্র পৃথিবীতে নাম করেছে। এক, ভিক্ষাবৃত্তি, আর দুই, চৌর্যবৃত্তি। ভিক্ষার জন্য তারা দলে দলে বিভিন্ন দেশে চলে যাচ্ছে যেখানকার মুদ্রার মান তাদের দেশের তুলনায় উন্নত, আর তারপর সেখান থেকে সেই ভিক্ষার টাকা তারা দেশে পাঠাচ্ছে। ইতিমধ্যেই সৌদি আরব এরকম কয়েক লক্ষ পাকিস্তানি ভিখারিকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর তাছাড়া রয়েছে চৌর্যবৃত্তি। বিদেশে বিভিন্ন জায়গাতে এরা যেখানেই যায় সেখান থেকেই হাত সাফাই করে, বিভিন্ন দামি জিনিসপত্র ছেড়ে দেয় আর নিজের দেশে নিয়ে এসে চোর বাজারে সেগুলো বিক্রি করে। ঠিক তেমনটাই ঘটেছে একজন ব্রিটিশ পর্যটকের সঙ্গে। তিনি বেড়াতে গেছিলেন দুবাইতে, আর সেখানেই একজন পাকিস্তানের সঙ্গে তার পরিচয় হয়। সে পরবর্তীকালে তার এয়ারপোর্টটি হাতিয়ে নেয়। যদিও তিনি সেই এয়ারপোর্টে যেহেতু লস্ট মোড অ্যাকশন অন করে রেখেছেন, তাই পরবর্তীকালে সেটিকে ট্র্যাক করতে পারেন এবং দেখেন সেটির অবস্থান দেখাচ্ছে পাকিস্তানে। অর্থাৎ সমগ্র বিশ্বে পাকিস্তান চোর হিসেবে নিজের যে পরিচিতি তৈরি করেছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল।